ওয়েদার একদম রোদ ঝলমলে হয়ে গেছে। আর্লি মর্নিং বেরিয়ে গেছি, কারণ রোড ট্রিপে জার্নি এনজয় করা ডেস্টিনেশনে পৌঁছানোর মতোই সমান ইম্পর্ট্যান্ট। এই যে পরের স্টেট মিসিসিপিতে ঢুকলাম, এরপর নেক্সট অ্যালাবামা স্টেট, আর তারপরেই ফ্লোরিডা। 3টে রাজ্যের রাস্তা আর ডাইভার্স ল্যান্ডস্কেপস এক্সপিরিয়েন্স করতে করতে যাচ্ছি। সামনের লম্বা বিল্ডিংটা আমার বেশ ইন্টারেস্টিং লাগছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এরপরই একটা আন্ডারগ্রাউন্ড টানেল পড়লো, যেটা দিয়ে বেরোতেই ডান দিকটা ইউএস নেভির ডেজিগনেটেড জায়গা ব্যাটেলশিপ পার্ক নাম জায়গাটার। আন্ডারগ্রাউন্ড টানেলটা একটা অনেক লম্বা ব্রিজে কানেক্ট করে, আর সেই ব্রিজটা পেরোতে না পেরোতে ল্যান্ডস্কেপটা আমূল বদলে গেল। ভীষণ সুন্দর সবুজের মধ্যে যেতে যেতে ফ্লোরিডা দ্য সানশাইন স্টেট লেখা স্টেট লাইনটা এসে গেল। আমরা ফ্লোরিডা ঢুকে গেছি, আর রোদ কি সাংঘাতিক এই মুহূর্তে হয়ে গেছে। প্রায় দুপুর 1টা, তো এত ইন্টেন্স যে পুরো বার্ন ফিল হচ্ছে। তাই আমরা দুজনে একটু ঠান্ডা ঠান্ডা কফি নিয়েছি, আর এখন আমরা একটা ব্রিজ ক্রস করে আমরা যেখানে যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে ওপাল বিচ। ফ্লোরিডার গালফ আইল্যান্ড ন্যাশনাল সি শোরের পার্ট এই জায়গাটা। সাদা রঙের বালি আর ভীষণ নীল জলের জন্য পরিচিত, তাই সেটা দেখতেই যাওয়া। এই যে জলের পাশ দিয়ে যাচ্ছি, এত উইন্ডি দিন আজকে, সেজন্য জলের মধ্যে প্রচুর প্রচুর এরকম ঢেউ। সিন্স টেক্সাসে থাকি, তো খুব একটা জল দেখতে পাই না। টেক্সাস থেকে 40-45 মিনিট ড্রাইভ করে গেলে গ্যালভেস্টন আইল্যান্ড আছে, যেখান থেকে গালফ অফ মেক্সিকো দেখা যায়। আদারওয়াইজ হিউস্টন সিটির মধ্যে থাকলে দেখা যায় না। সেই জায়গা থেকে এই জলের ভিউটা আমরা দুজনে ভীষণ ভীষণ এনজয় করছি। খুব তাড়াতাড়ি মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি চলে এসেছে। বাইরে এত হাওয়া দেখে সেটা কীরকম বোঝার জন্য কাঁচ নামাতেই ঠান্ডা হাওয়া এসে প্রাণটা পুরো জুড়িয়ে দিল। এক নিমেষে সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে গেল। ইউএসের ন্যাশনাল পার্ক সার্ভিসেসের আন্ডারে এই জায়গাটা পড়ে, আর তারা ভীষণ ভালো করে মেনটেন করে রেখেছে বলেই আমরা দেখলাম। ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার আর হোয়াইট স্যান্ডি বিচ। নর্থ ওয়েস্ট ফ্লোরিডার হিডেন জেম এই সান্টা রোসা এরিয়ার ওপাল বিচ। ঠিক যেরকমটা এক্সপেক্ট করে এসেছিলাম তার থেকেও সুন্দর। চোখের সামনে বহুদিন পরে এত এত পাখি দেখলাম, মোস্টলি সিগালস ছিল যারা উঠছিল। এই ভিউ এনজয় করতে করতে চারিদিকে তাকাতেই দেখতে পেলাম যে কেউ কেউ এখানে মাছও ধরছে। মাছ ধরা কিন্তু ভীষণ পেশেন্সের, আর এরা জেনারেলি মাছ ধরে আবার ছেড়েও দেয়। যাই হোক, আমি এখানে প্রাণ ভরে সমুদ্রের হাওয়া আর সমুদ্রের ভিউ এনজয় করছি। এখানে এই জায়গাটা সম্পর্কে ছোট্ট করে ডেসক্রিপশন দেওয়া আছে, যে এই জায়গাটার হিস্ট্রি কী, ব্যাকগ্রাউন্ড কী, কোন স্পিসিস পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি। আশেপাশে প্রচুর হোমস্টে, এয়ারবিএনবিস, আর লোকালিটিটা আমার খুব সুন্দর সাজানো গোছানো মনে হয়েছে। একটু এগোতেই সামনে একটা অ্যামিউজমেন্ট পার্ক পড়লো, আর তার সামনে সমুদ্রের ধারে ধারে আমরা যাচ্ছি। দিগন্ত বিস্তৃত নীল, আর সেই নীলের আবার গ্রেডিয়েন্ট আছে। চোখ ভরে দেখতে দেখতেই কখন 1 ঘন্টা পেরিয়ে গেল, আর আমরা এখন ডেস্টিন শহরে ঢুকছি। শোর লাইন থেকে দূরের দিকে জলের এই রঙের পরিবর্তন আর বিভিন্ন রকমের রং একসাথে, এই গ্রেডিয়েন্টটা আমি ভীষণ এনজয় করি। ভিউ এনজয় করতে করতে আমাদের হোটেলের কাছাকাছি এরিয়াতে পৌঁছালাম, আর দেখলাম এখানেও প্রচুর গাছ রয়েছে। একটা ছোট্ট করে রুম ট্যুর করছি। আজ সকালেই রিয়েলাইজ করেছি যে আগের হোটেলে এটা করা হয়নি। হোটেলের সামনেই একটা অসাধারণ সুন্দর বিচ আছে, লাগেজ রেখে সেখানেই যাওয়ার প্ল্যান। তার আগে চলুন জানালা দিয়ে আপনাদের ভিউটা একটু দেখিয়ে দেওয়া যাক।
হ্যালো ফ্রম ডেস্টিন। বিকেল হতেই আকাশের রং বদলাতে শুরু করেছে। ঝোড়ো হাওয়া আর তার সাথে ভীষণই উত্তাল সমুদ্র। সমুদ্রের ধার দিয়ে দিয়ে হেঁটে এই পুরো ভাইবটা আমি অ্যাবজর্ব করার চেষ্টা করছিলাম। সমুদ্রের গর্জনের থেরাপিউটিক আওয়াজ আর আমার দিনের প্রিয় সময় গোল্ডেন আওয়ার একসাথে চলছিল। এত তাড়াতাড়ি মুহূর্ত বদলাচ্ছিল আর প্রত্যেকটা তার আগের মুহূর্তর থেকেও অনেক বেশি সুন্দর। আমার মনে পড়ে না আমি শেষ কবে এরকম বালি উঠতে দেখেছি। জায়গাটা পুরো অ্যারাকিসের মতো লাগছিল। কারা কারা ডিউনস দেখেছেন, আপনারা কি রিলেট করতে পারছেন? গোল্ডেন থেকে সূর্যের রংটা চেঞ্জ হয়ে অরেঞ্জ আর তার থেকে রেড হয়ে আসছিল। খুব তাড়াতাড়ি সূর্যটা ডুবেও যাচ্ছিল, সেটাও বুঝতে পারছিলাম। সানসেট এনজয় করতে করতে পাখিগুলোকে নোটিস না করে পারলাম না। ঢেউয়ের মধ্যে নিশ্চয়ই কোনো পোকা বা লার্ভা বা এই ধরনের ওদের খাবার জাতীয় জিনিস ওরা পাচ্ছিল, তাই ঢেউয়ের সাথে সাথে ওরা আসা যাওয়া করছিল, যেটা কিনা বারবার দেখতে ভীষণই মজা লাগছিল। সানসেট থেকে যত উল্টো দিকে তাকাচ্ছি সমুদ্রের রংটা আবার ভীষণ রকমই সাদা লাগছে। একটা কথা না বললেই নয়, আজকের সানসেটটা 2025-এ আমাদের দেখা বেস্ট সানসেট। এরপর এলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনার করতে, আর অনেকদিন পরে থামস আপ দেখে আমার খুশি কেই দেখে। এত সুন্দর একটা দিনের শেষ হলো গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি দিয়ে। রেস্টুরেন্টের ওনার আবার অনেক দিন পশ্চিমবঙ্গে থেকেছেন, তাই তার সাথে অনেক গল্প করে আমরা হোটেলে ফেরত গেলাম। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড বি পার্ট অফ দ্য জার্নি। থ্যাংক ইউ সো মাচ।